অঞ্জনের উপর না মাঝে মাঝে খুব রাগ হয়। I think Mamata stands for one word, dignity. ও হচ্ছে কাজের সময় কাজই, কাজ ফুরলে পাজি। Power of comedy which she can do. Comedy মানে ছ্যাবলামি নয়। কি বলছেন আপনি? নোবেল প্রাইজ ও হ্যাঁ আরে আপনি সব কথা যদি আমি তো মজা করছি। আমি ফোন করে তাকে জ্ঞান দেবার কি? আমি তার পিসি মশাই, জ্যাঠা মশাই। আমি বলি একটা ঘর পোছার কেউ আরে কোনো রোল নেই ওটা। এইরকম পাগল মানুষকে নিয়ে কি করে থাকতে পারে এইটাই আমি ভাবি। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি যেই দুই মানুষের সঙ্গে বসে রয়েছি, তারা একে অপরের সঙ্গে কাজ করে ফেলেছে প্রায় 25টা ছবি, টেলিফিল্ম এবং ফিল্ম ধরে। এবং তাদের সঙ্গে বসে এই সাক্ষাৎকার আমার কাছে তো একটা পাওনা বটেই, এবং দ্য ওয়ালে যারা দেখছেন তাদের কাছে একটা পাওনাই বটে। আমি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করতে চাই অঞ্জনদা এবং মমতাদি। সেটা হচ্ছে দেরি হয়ে যাওয়া, এটা কি অপরাধ না একটা পরিণতি? আমি জানি না, কোনটাই না, আমার কোনটাই না, এটা হয়ে যায়, হয়ে গেছে। আচ্ছা, মানে সেটা অ্যাকসেপ্ট করে নিতেই হবে। হ্যাঁ, মানে আমি অন্তত নিয়তিতে বিশ্বাস করি, যেটা হয় সেটা ফাইনালি ভালোর জন্যই হয়। আমার এক্ষুনি ছবিটা হিট হয়ে যেতে হবে, আমাকে এক্ষুনি নাম করে যেতে হবে, এক্ষুনি করে যারা করে তাদের হয় না, নাম হয় না। যাদের বিশ্বাস অন্তরে থাকে ঠিক তাদের নাম হয়। মানে বেসিক্যালি এটা আমার ধারণা। আমি বয়স বেড়েছে বলে বলছি না, চিরকালই ছিল। মানে যেটা সময় হওয়ার সেটা হবেই। হ্যাঁ, যেটা যে সময় হওয়ার সেই সময় হবে, তার 1 সেকেন্ড আগে না 1 সেকেন্ড পরে না। ঠিক, এটা আমি মমতাদিকে জিজ্ঞেস করবো। এই এত দিন ধরে অঞ্জনদাকে সিনেমায় দেখা, টেলিফিল্মে দেখা, এতগুলো ছবি, যখন যান এই পরিবর্তনটাও দেখা, অনন্ত কি ছিলেন আর এখন কি হয়েছে, কি মনে হয়? তুমি বলো তোমার যা মনে হয়, যা তোমার ইচ্ছে, যা তোমার প্রাণ চায়। খুব বকছে আমাকে না, অঞ্জনের উপর না মাঝে মাঝে খুব রাগ হয়, কিন্তু এমন একটা মানুষ না, ওর ওপর রেগে থাকতে পারি না, সেইটাই। আমি অন্য জায়গায় বললাম, ও হচ্ছে কাজের সময় কাজই, কাজ ফুরলে পাজি। এটা কিন্তু অনেকের কমপ্লেন। তো তুমি দেখছো, এটা আমি একা না, এটা একটা মানে কি বলবো, আর কিছু পাচ্ছে না, বোকামি আছে না, না সেই ধরনের না। ও না কিরকম আমি জানি না, অন্যদের সঙ্গে ও কিরকম আমি জানি না। বাড়ির লোকের সঙ্গে আমি এরকম, সবার সঙ্গে আমি এরকম। এরকম নয় যে বাড়িতে আমি বেশি সময় দিচ্ছি, বাইরে এরকম করছিল, এরকম না। আই অলওয়েজ বিন লাইক দিস। মানে আমি কখনো বলে খুশি করার জন্য কিছু বলি না। আমি খুব মিন করে যেটা বলি সেটা জেনুইনলি মিন করে বলি, সেটা ভালো হোক খারাপ হোক, যাই বলি আমি এমনি ওই রকম বলতে ভালো হয়। এখন এসছি এখানে একটা মমতার সঙ্গে বসেছি বলেই মমতার সম্পর্কে ভালো ভালো কথা বলবো, দিয়ে বেরিয়ে গিয়েই বাজে, এটা আমি কোনোদিন করিনি। আমি যে রেসপেক্ট করি, যাদের রেসপেক্ট করি। আই থিঙ্ক মমতা স্ট্যান্ডস ফর ওয়ান ওয়ার্ড, ডিগনিটি। সেটা ডিগনিটির বাংলা কি, লট অফ ডিগনিটি, যেটা খুব অভাব আমাদের সময় পৃথিবীতেই। ডিগনিটি আর একটা কি বলবে তুমি, একটা লাবণ্য, বাংলায় যেটা বলে একটা আভিজাত্য মানে বড় লোকই আনা নয়। মানে করেন আভিজাত্য বংশ থেকে আভিজাত্য আছে, মোটেই বড় লোক ছোট লোক ব্যাপার নয়, একটা আভিজাত্য আছে, যেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। আমার কাছে সেটা ওর পারিবারিক দিক, ওর অতীত, ওর কাকা কে ছিল, বাবা কে ছিল, বা দাদা কে ছিল, জানার আমার কোনো, অফকোর্স দে ওয়ার গ্রেট পিপল, বাট ইন দেয়ার ওন ওয়েজ। বাট সেটার জন্য কিন্তু মমতা শঙ্কর হয়নি। মমতা শঙ্কর নিজের মতন করে তার নিজের ফিউচারটা নিজে করেছে, সে নিজের ডান্স স্কুলটা নিজে তৈরি করেছে, নিজের মতন করে শি ইজ নট ডিপেন্ডেড অন ওই আর কি মানে ইন্ডাস্ট্রি, সিনেমার ইন্ডাস্ট্রির ওপর ডিপেন্ড করে নেই। দ্যাট ইজ হোয়াট আই অ্যাডমায়ার অ্যাবাউট হার। আমার খুব অ্যাডমায়ার করি। আমি আমারটা বলছি যে এক হচ্ছে আমার গল্পটা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছিল। আমি কিছু সাজেশন দিয়েছিলাম
ডায়লগ এবং মানে মমতাও কিছু সাজেশন দিয়েছিল এবং সপ্তস্বর গুণ হচ্ছে দুটো সাজেশনই নিয়েছিল। হ্যাঁ। ও নিয়েছিল, দুজনের সাজেশন আসছে এক্সপিরিয়েন্স থেকে। শর্টে গিয়ে কিন্তু আমরা শর্টটা আমার ক্লোজ আপ না ওটা ওকে এইসব কথা হয়নি, কিন্তু স্ক্রিপ্ট এটা নেই কেন, ওটা নেই কেন, সেটাকেই খুঁতখুঁতানি দুজনেরই চলেছিল। এবং ফোনে ফোনেও ও আমায় জিজ্ঞেস করতো আমার কি মনে হচ্ছে, আমি মমতা, সেটা মমতার সঙ্গে পালানেও হয়েছে, সব ক্ষেত্রেও হয়েছে। আবার নিজের ছবিতেও ওই জায়গাটা না আমার ভালো লাগছে, ওটা তুমি কি রাখবে না ফেলে দেবে না এই করবে না তা করবে। সো এইটা আমি কমফোর্টেবল। কমফর্ট মানে মানে সহজ নয়, আমি জানি যে ওর একটা ইমেজ আছে, সেই ইমেজের পাশে আমাকে দাঁড়াতে হবে। সো ইট ইজ নট অ্যান ইজি থিং, বাট একটা কমফর্ট জোন হয় না, সেই কমফর্ট জোনটা আমি বলবো সপ্তস্বর দিক দিয়েও ভীষণ মানে কি আমরা যেটা বলেছি বা এরকম অনেকের হয় না ইগোতে কোথাও একটা আটকে যায় গিয়ে, না এটা হ্যাঁ আফটার অল আমি জানি এইটা। সপ্তস্বর ওই ব্যাপারটা খুব ভালো, আর যার জন্য এটা ভীষণ ভালো ওয়ার্কআউট করেছে, তাই না? হ্যাঁ, মানে ও না মানে দুটো রকম হয়। আমি অনেক দিন ধরে তো কাজ করছি, মমতাও জানে, দুটো হয়, ভালো হয় ভালো হয় ভালো হবে, এটা দেখো দেখো করে দাও করে দাও। কারণ কেউ তো আমাদের উপর চেঁচিয়ে উঠতে পারে না, কেউ চেঁচাবে না, নো ম্যাটার হাউ সিন ইট, আনলেস ইট ইজ আই ডোন্ট নো। না, অপর্ণার জন্য চেঁচাবে না আমাদের পেলে, ওদিন চেঁচাবেন। সেরকম বড় ডিরেক্টর সব মারা গেছে, কিন্তু মৃণালদা বকতে পারতো, মানিকবাবু বকতে পারতো, বুদ্ধদেবও বকতে পারতো, কিন্তু সেরকম কেউ নয়। গৌতম ঘোষও চেঁচাবে না আমাদের উপর, কিন্তু তারা বুঝিয়ে দেবে। ইয়াঙ্গার লটে কি হয়, দুটো হয়, একটা হচ্ছে কথাটা শুনে বিশ্বাস করে ট্রাস্ট করে এক্সপিরিয়েন্স সেটাকে আস্তে করে নিজের মতন করে ব্যবহার করা। আর একটা হচ্ছে হয়ে যাওয়া, ঠিক আছে ঠিক আছে প্লিজ 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 করে দিন করে দিন। যখনই এটা করতে আরম্ভ করে তখনই বোঝা যায় যে সে মানছে না আমাদের কথা। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, এইটা সপ্তস্ব করেনি না, কখনো এইটা করে। আচ্ছা, একটা অনুযোগ শুনলাম, অঞ্জনদার মুখেই শুনলাম, সেটা হচ্ছে ট্রেলারে যদি ওই মজাটা থাকতো একটু তোমাদের, আমাদের ভীষণ মানে অঞ্জনা একটা জায়গায় এত ভালো। আমি একটা কমেডি করেছিলাম প্রাপ্তবয়স্কদের জন্য বলে, ব্রিলিয়েন্ট। লোকে এখনো সাউথ সিটি এন্টালি মার্কেট গান গাইতে গেছি হায়দ্রাবাদে, সেখানেও বলে আচ্ছা ওই যে টেলিফিল্মটা মমতা শঙ্কর আপনি আর চুন্নি গাঙ্গুলি এটা করেছিল, কৌশিক গাঙ্গুলিও ছিল, ওটা কোথায়, ওটা কীভাবে দেখে, ওটা পাওয়া যায় ইউটিউবে। আমি বলে দিই ইউটিউবে আছে, গিয়ে দেখুন না। সো ওটাতে আমি বুঝতে পেরেছিলাম দ্য পাওয়ার অফ কমেডি উইচ শি ক্যান ডু। কমেডি মানে ছ্যাবলামি নয়, ইটস ভেরি মজার। মানে সেইটা ছবিটাতে ছিল বলে আমার ছবিটা করতে খুব ভালো হয়েছিল। মানে যেটা ভীষণ মানে ওই লাইট হার্টেড মোমেন্টস, মানে লোকে যদি ভাবে বাবা আবার একটা দুঃখের এই রাত তোমার আমার দুঃখ, আবার দুঃখ, এইটা ভাবলে আমাদের প্রবলেম হয়ে যাবে। ট্রেলারটা দেখে সবাই ভাববে যে ভীষণ একটা সিরিয়াস ডার্ক আর গম্ভীর, ইট ইজ ডার্ক একটা ছবি, কিন্তু একটা বয়স্ক মানুষ আর একটা বয়স্ক মানুষের প্রেম করার চেষ্টা করছে বা কাছে আসার চেষ্টা করছে, কিন্তু সেটা যে কি মজার হতে পারে। আমায় বলছে আপনি কি এটা খাচ্ছেন, আমি বলছি এটা তো জোয়ানের হারক। ও বলছে এটা আপনার জোয়ানের খড়ের খাবেন বাইরে। আমিও যেই দেখেছি যে ওর চোখে ওষুধ দেবার কেউ নেই, আমি দেবো, ও টক করে এসছে। যদি চোখের ওষুধ দিতে গিয়ে একটু হাতটা একটু মাথাটা হাত দেওয়া যায়, এই সাংঘাতিক মজা আছে অনেক জায়গায় ভীষণ ভীষণ, হঠাৎ ছুরিটা, ভীষণ মজার মজার জায়গা আছে, সেটা কালমিনেট করে একটা বিউটিফুল রোম্যান্সে, কিন্তু ভীষণ আছে। সেইগুলো থাকলে মানে দর্শক আর খুব মজা পেত। এরকম ছবি হয় না তো, না অসাধারণ করেছে। না আমি তো মিথ্যে কথা বলে ঢুকেছি, আমি এটা দর্শককে আমি জানাচ্ছি আমি মিথ্যে কথা বলে ঢুকেছি, আমি ইতিহাসের প্রফেসর অমুক তমুক বলে ঢুকেছি। আর যাকে বলছি সে পণ্ডিত রবীন্দ্রনাথ নিয়ে আর শান্তিনিকেতন নিয়ে। আচ্ছা আপনি বলুন, আচ্ছা আপনি 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 বলুন তো এই মেয়েটিকে কিছু যায় না জানেন তো, আপনি বলুন তো রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ বিশ্বভারতী কোন কিসের টাকা হয়েছিল? আরে বিশ্বভারতী কিসের টাকা আর বোঝাতে হবে, সিম্পল ব্যাপার। রবীন্দ্রনাথ বড় বংশ ছিল তো অনেক টাকা জমাতো, বুঝলে, একটু করে টাকা জমাতো, খরচা করতো না, ওই জমানো টাকা দিয়ে বিশ্বভারতী। বা কি বলছেন আপনি, নোবেল প্রাইজের টাকা? ও হ্যাঁ, আরে আপনি
আরে আপনি সব কথা যদি আমি তো মজা করছি, নোবেল প্রাইজের টাকায় হয়েছে, যা তা হচ্ছে দুজনে, আর ও হাসি, ও এবার আস্তে ধরতে পেরে যাচ্ছে মিথ্যা কথা, তারপরে অভিমান একটা পয়েন্টে বলে তুই বললে না কেন, এলে তুমি দেরি, এই মজাগুলো খুব আছে। হ্যাঁ, এইগুলো অডিয়েন্সের খুব মজা লাগবে। হ্যাঁ, আচ্ছা দুজনকে এই প্রশ্নটা করবো, এই যে তোমরা দুজন একসঙ্গে এতগুলো ছবি করেছো, এইগুলো কি প্রত্যেকটি কোইন্সিডেন্স, না তোমরা চেয়েছো যে একসঙ্গে ছবি করতে? এটা খুব জানার ইচ্ছে আমার। না, আমি কোনো ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রে আমি তো ডেফিনেটলি ডিসাইড করেছি, নিজের ডেফিনেট এটা আমি ছাড়া করবো না, কিন্তু অন্য লোকের ক্ষেত্রে আমি বলছি আমি কাকে বলে যাবে মনে করতে পারছি না, কিন্তু বীরসা বলেছিল যে তোমাদের ওই মানে আই ওয়ান্ট টু ইউজ, এই ছবিটাও ভুলে গেছি, জানি দেখা হবে, বীরসা বলেছিল যে আমি আমার খুব প্রিয় ছবি গৃহযুদ্ধ, আমি গৃহযুদ্ধর পেয়ারটাকে ইউজ করব বলেই আমি তোমাদের কাস্ট করছি, তোমাদের নিয়ে গল্প না, গল্প বাচ্চাদের নিয়ে, কিন্তু গৃহযুদ্ধের পেয়ারটা আমার খুব ইন্টারেস্ট করে, ও এটা বলেছিল। আর প্রতিম বলেছিল দ্যাট আই ওয়ান্ট টু, মানে তোমাকে আমি কাস্ট করছি একদম অন্যরকম একটা রোলে, বিকজ আমি এটা মমতার সঙ্গে আর একজনের প্রেমের গল্প, কিন্তু এটা আমি তোমাকে কাস্ট করছি বিকজ আই ওয়ান্ট টু সি ইউ ইন এ ডিফারেন্ট ওয়ে উইথ মমতা শঙ্কর, মানে যেন ভীষণ মজা, যে একটা খুব স্মার্ট, মানে যাকে ভালোবাসতো সে স্মার্ট, আর তুমি হচ্ছে মোস্ট আনস্মার্ট একটা, এইটা তুমি, তো এই রকম হয়েছে। এছাড়া আমি একটা ছবি করতে চেয়েছিলাম, সেটাতে না নীল চেয়েছিল না, হ্যাঁ নীল একটা ছবি করতে চেয়েছিল, সেই ছবিটা হয়নি, করে এখন বিএফি নিয়ে করেছে। ও একটা ছবি করতে চেয়েছিল, সেটাতে আমাকে নিয়ে এবং একটি অল্প বয়সী মেয়েকে নিয়ে লন্ডনে, এবং আমার স্ত্রী সে মারা গেছে, কি সে ভূত হয়ে ঘুরছে আছে এবং ওকে বকছে টকছে, তো সেটাতে নীল আমায় বলেছিল যে মমাসি করবে, তার দারুণ হবে। তখন আমি প্রডিউসারকে বলেছিলাম মমতা না করলে এই ছবিটা করবো না, এটা মমতা ছাড়া এই ছবিটা হবে না। নিশ্চয়ই রাজি হয়নি, সেই জন্য ছবিটা হয়নি। ও লন্ডন শুনে ঘাবড়ে, মানে ও দেখে, কিন্তু ও দেখে, মানে ও কিছুতেই ওর ওই প্রফেসর কিছুতেই ওর জগৎ থেকে বেরোতে পারে না, এবং ওর বউ এসে ও বকছে টকছে, এ করছে তা করছে, হ্যান করছে, আস্তে আস্তে ওর বউ, মানে দ্য স্পিরিট আস্তে আস্তে, খুব সুন্দর লিখেছিল নীল, আস্তে 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 ওকে ওপেন আপ করে দেয়। মুসলমান ও ঢুকেছে কেন এখানে, যে মুসলমান কি তুমি জানলে কি করে, মুসলমান কিছু মুসলমান নয়, এরকম নানান রকম করে ভীষণ সুন্দর। আমার যেটা লাগে, কেউ যদি বলে যে আপনার অপোজিটে অঞ্জন দাকে ভাবছি, আমি তখনই আমিও খুব কমফোর্টেবল হয়ে যাই, আমারও এটা ভাল লাগে, কারণ কি এতগুলো ছবিতে করে আমি জানি ও কিভাবে রিয়াক্ট করবে, আমি এটা করলে ও কি করতে পারে, ও মানে এটা একটা খুব মজার ব্যাপার হয়। অঞ্জনা তো সং রাইটার, লেখক, ও কি না, অভিনেতা, থিয়েটার আর্টিস্ট, থেস্পিয়ান, এত কিছু। তোমার কোনটাকে, কোন অঞ্জনকে তোমার পছন্দ সব থেকে? সব অঞ্জনই ভালো, যদি একটা বাঁচতে হয়। একটা অঞ্জন আমার মনে করে, আমার নিজের মনে হয় she will choose the actor and then the director. আর অঞ্জন দত্ত কি চুজ করবে? ডিরেক্টর আর গান লেখা, এইটা মমতা কিন্তু মনে, এবং এটা নিয়ে আমার কোনো বিতর্ক নেই, আমিও মানে তার গান শুনে এসেছি। মমতা ইজ আ ভেরি ওল্ড ফেভারিট, হয় না, প্রথম দিকের অফ সুমন এর গান প্রচন্ড মমতার ভালো লাগতো, মমতার গোটা পরিবার ভালো লাগতো। আমার গানটা was not that important as my actor and my director. গানটা আস্তে 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 পরে ওদের ভালো লেগেছে। আমি যতবারই চন্দ্রদার সঙ্গে কথা বলেছি, মমতার সঙ্গে কথা বলেছি, অন্যদের সঙ্গে কথা বলি, রাতুলও বিং আ মিউজিশিয়ান, আমার অভিনয় এবং আমার ডিরেক্টরের
বেশি পছন্দ করতো আর কি, নীলকে অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে বেশি পছন্দ করে। মানে নীল ডিরেক্টর আরে ডিরেক্ট করেছে নাকি এরকম একটু অবাক হবে। কিন্তু রাতুলও আমার গানের থেকেও আমার অ্যাক্টিং, মানে আমরা শো করতে গেছি, ও গেছে, আমার ব্যান্ডও গেছে, ও আমার সিনেমা এবং অ্যাক্টর নিয়ে বেশি কথা বলছে। ওটা তুলনা হয় না। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি শুধু কয়েকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে যদি মনে হয় যে এই যে একটা বয়স্কদের প্রেম, এই ছবিটার তো সাবজেক্ট লাইনই তাই, অঞ্জন দত্তর প্রেমে যদি কোনো মহিলা পড়ে এই বয়সে, সেটা ষোড়শী হতে পারে, প্রাপ্তবয়স্ক হতে পারে, এবং আমি বলছি যে বয়স্ক হতে পারে, কি কারণে পড়তে পারে মৌনির কাছে? প্রশ্ন আমি উল্টোটাও করবো, কি কারণে অঞ্জন দত্তর প্রেমে পড়তে পারে? ওর আমার যেটা মনে হয়, ওর যে ওই যে ভাবার, ও যেভাবে জিনিসগুলোকে ভাবতে পারে, মানে ওর সঙ্গে, হ্যাঁ না, ওর সঙ্গে আমি ওর নিজের করা যে টেলিফিল্ম বা কিছুতে আমি করেছি, ও যেভাবে জিনিসগুলোকে ভাবে, যেভাবে ক্যারেক্টারগুলোকে ভাবে, এই ভাবনাটা থেকে বোঝা যায় যে ও প্রেমিক। হ্যাঁ, ওর মধ্যে একটা প্রেমিক রয়েছে। আমি জানি না, আমার মনে হয় যারা মানে অনেকে ভুল বোঝে, দুজনের ক্ষেত্রে হতে পারে, ভুল বোঝে যে মানে আমার যদি কেউ মানে ফর ইউথফুলনেস হ্যানা ত্যানা আমায় পছন্দ করা, আমার কোনো পছন্দ হবে না তাকে। সে যত সুন্দরী হোক, যাই হোক, আমার পছন্দ হবে না তাকে। সে ষোড়শী হোক, কিছু বুড়ি হোক, আমার জানা দরকার নেই। সে যদি আমার বুদ্ধিটাকে, যেটা বললো বুদ্ধিটাকে রেসপেক্ট করে, আমার তখন তাকে সময় দিতে ইচ্ছে করবে। সো কারণ আমার বুদ্ধিটার, আর মমতার ক্ষেত্রে আমার মনে হয় কেউ যদি মমতার ইন্ডিপেন্ডেন্সকে ডিসরেসপেক্ট করে, তাহলে বা আপনাকে সুন্দর দেখতে দেখতে বলে ও করবো, ওর ইন্ডিপেন্ডেন্সকে রেসপেক্ট করা ও যে করতে পারবে, সে will actually he will be successful। ওর একটা ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট আছে। তার মানে কি ও সংসারী নয়, তার মানে কি ওর ছেলে, তার মানে কি স্বামী, সবই আছে, কিন্তু কোথাও একটা টিচার, মানে হোয়াট এভার টিচার হোক, যাই হোক, শেখাচ্ছে তো এত গোষ্ঠীর মেয়েদের, ছেলেদের। সেইটা আমি দেখেছি, আই সিন দ্যাট হ্যাপনিং। মানে অনেক প্রোগ্রামে আমার সঙ্গেই হয়েছে একটা প্রোগ্রাম, ওর হয়ে গেলে আমরা উঠবো বা কিছু একটা, I've seen that, এই আর কি। আচ্ছা, একটা কথা বলো অঞ্জনদা, এই যে মোমোদি বিভিন্ন সময় সাক্ষাৎকার বেরোয়, সেগুলো ভীষণ ঠোঁটকাটা সাক্ষাৎকার, এবং সেগুলো ভীষণ ভাইরাল, নিশ্চয়ই তোমার কাছেও আছে। কোনোদিন বকা দাও তুমি কি বলছো? না, আমি কোনোদিন না, আই নেভার বিলিভ। আমি যেটা মনে করি সেটা কাউকে চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই, এবং আই ডু নট বিলিভ মানে in telling anything to anybody যাকে আমি মনে করি সে একজন ইন্টেলিজেন্ট পারসন। অনির্বাণ তুই এটা করিস না, আমি না, অনির্বাণকে প্রচন্ড রেসপেক্ট করি, সে যেটা করছে আমি ফোন করে তাকে জ্ঞান দেবার কি, আমি তার পিসি মশাই, জ্যাঠা মশাই, হি হ্যাজ টু, আমি অনির্বাণকে রেসপেক্ট করি বন্ধুত্বে, বাট when we are professionals এটা বলা উচিত নয়। কেন আমি বলবো? হ্যাঁ, আমার মনে হয় আমি যে কথাগুলো বলেছি এটা আমার বিশ্বাস, আমি একদম না, কোনোদিন রিগ্রেট করেনি, এবং যতবার এটা উঠে এসছে মমতা আবার ডিফেন্ড করেছে। আবার আমি এখনো বলবো, আমি আমার কথা, আমি যেটাতে বিলিভ করি, আমি যেটাতে আমার মানুষ ভুল বুঝলে তো মানুষ বুঝতে পারছে না, ভুল বুঝছে, ওইটা কষ্ট লাগে যে তারা না বুঝে, এবং দ্য ওয়ে দে ক্রিটিসাইজ, এইটা আমি নিতে পারি না। কারণ আমার আজকে যদি আমার অঞ্জনের কোনো একটা জিনিস আমার ভালো লাগলো না, there is a way of saying things। হ্যাঁ, আমি যেটাতে আমি আমার মতামতটা আমি জানাবো, কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ আমি নিজেকে, মানে আমার শিক্ষা, আমার রুচি, সেটার থেকে নেমে গিয়ে আমি কখনো কাউকে কোনো কথা বলবো না। See, that is what I'm saying, respect। মানে এটা তো ও চুপ করে যেতে পারতো, এবং যারা এসব বলছে, দেখো আমি কারো সাইড নিচ্ছি না, যারা এসব বলছে তারা যদি একটা সুস্থ জায়গা থেকে আর্গুমেন্টটা হতো, যে সেটা না করে তারা মানে জিনিসটা ভালগারিটির জায়গা থেকে, মানে আমার কাছে একটু অসুবিধে আছে টু রেসপেক্ট, মানে
মানে ফ্যাশন ইজ নট ভালগার, ফ্যাশন ইজ নট ভালগ্যারিটি, মানে কিন্তু যাকে যা মানায় কথাটা যদি বলা হয়, জিনা তামান যদি একটা বিকিনি পরে তাকে যেরকম লাগবে, আর টুনটুন যদি একটা বিকিনি পরে তাকে যেরকম লাগবে, ঠিক আমি এই নামটাই বলতে যাচ্ছি। দ্যাট ইজ যাকে যা মানায় সেটা তো করতে হবে, তাকে সেইটা বোঝা উচিত প্রথমত সেটা। এবার তারা হয়তো ঠিক বলছে বা ওদের মতে ঠিক বলছে, কিন্তু তারা যখন বলছে কাকে বলছে, কি মমতা শঙ্করকে, আমি বলছি না সে পেডেস্টালে তোলা, মানে সে যথেষ্ট জেনে শুনে একটা কথা বলছে। আরে ভাই, সে না জেনে শুনে কথা বলছে নাকি? যে নাচছে করছে এইরকম, তাদের সে পশ্চাৎ কত রকম করে, তুমি নাচো আগে ওরকম, মানে এখন সেটা কি বুঝে বলছে নাকি আজকে সোশ্যাল মিডিয়া তাদের লাইসেন্স দিয়েছে যাকে খুশি সত্যজিৎ রায়কে যা খুশি বলার? ইউ ডোন্ট ডু দ্যাট, ইউ ডোন্ট ডু দ্যাট। এক্স্যাক্টলি আমার সেইটাই আমার আপত্তি। আজকে যদি রাতুল বা কেউ যদি অঞ্জনকে ওই রকম ভাবে ডিফেন্ড করতো, ওরকম ভাবে খারাপ ভাবে কথা বলতো বা কিছু, আই উড হ্যাভ কল্ড অঞ্জন সেইং যে আমি লজ্জিত, আমি নিচু হয়ে গেছি, রাতুল আমার ছেলে, হ্যাঁ আমি প্রথমে তাকে বলবো যে তুমি ক্ষমা চাও, কারণ আমি সেই রকম শাসনে সেই রকম আপব্রিঙ্গিংয়ে বিশ্বাস করি। হ্যাঁ আমি তাকে বলবো, এবং সে যদি ওই রকম হয়, নটা হয় যে আমি ক্ষমা চাইবো না, ইয়াং জেনারেশনের যেরকম হয়, প্রথমত আমার ছেলেরা এরকমভাবে কথা বলবে না। যদি বলেও আমি অঞ্জনকে ফোন করে তাহলে আমি বলবো যে ও যেটা করেছে আমি তার জন্য লজ্জিত। মানে কি এটাতে কি করছে, এই বাচ্চা ছেলে মেয়েগুলো বুঝছে না, বা যারা এরকমভাবে ট্রোল করে, এই ভাষা ব্যবহার করে, তারা কিন্তু আমার গায়ে একটা আঁচড়ও লাগাতে পারছে না, কিন্তু তারা নিজেরা ছোট করছে, নিজেদের বাড়ির শিক্ষাকে ছোট করছে। এইটা করার তাদের রাইট নেই, তাদের মা বাবাকে ছোট করার রাইট তাদেরকে কেউ দেয়নি। আমি একেবারে শেষ দুটো প্রশ্ন করবো, একটু ভালো জায়গায় চলে আসি, কারণ বাড়ি শিক্ষা এসব নিয়ে যখন আমরা ঢুকে গেছি তো পুরোটাই ঢুকে যাই। সেটা হচ্ছে আপনার বৌমা ছবিতে অভিনয় করছে, আর আরেকটা অঞ্জনদার ছেলে এই প্রথম একটা কমনালিটি রয়েছে, ছবি করলো। এইটা দুজনের কাছে কেমন লাগছে? আই থিঙ্ক ইন আ ক্রিয়েটিভ ফ্যামিলি ওর তো অনেক বেশি, মানে বাবা মা ও কাকা দাদা মানে কেউ বাকি নেই, ছেলে সবাই মিউজিকে ও তাতে ঢুকে পড়েছে সবাই। সো বৌমার একটা অনেকদিন পেন্ডিং ছিল, আমার তো অনেক দেরি হয়ে গেছে, নীল মিউজিকে ঢুকেছে, আমার দেরি হয়েছে, কিন্তু ও বিজ্ঞাপন টিজ্ঞাপন করতে 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 মিউজিকে ঢুকেছে। সো ই হ্যাড টু ডিরেক্ট, সো ইট টুক টাইম আর কি, এই আর কি টুক টাইম। আমার ওইটাই মনে হয় যে অঞ্জনের রোলটা করেছে আদিত্য, তার খুব মুশকিল হয়েছে অঞ্জনের পার্টটা প্লে করা, অঞ্জনের ইয়াং ভার্সনটা করার, কারণ অঞ্জনকে তাহলে ওকে ধরতে হবে। ওর তো মুশকিল হয়নি, ও তো আমাকে সারাক্ষণ বাড়িতে দেখছে, ও জানে। একেবারে শেষ, অঞ্জনদা এই যে দাড়িটা রাখা, শেষ প্রশ্ন আর কি, এইটা আমি বলি ছেলেদের কত মজা, ওরা কত রকম কি করতে পারে। না আমি দেখেছি ওই বাদল সরকার অভিনয় করবো বলে, ওই জন্য ও বাবা, এইটা তো না, ছেলেদের সুবিধাটা হচ্ছে দাড়ি রাখতে পারে, গোপ রাখলো, গোপ কামিয়ে দিল, দাড়ি রাখলো, দাড়ি কামিয়ে দিল, চুল বড় রাখলো, অনেক কিছু আছে। আরে শুধু আইব্রাও না প্লাক করা আর প্লাক করা, আর কি, আরে ওগুলো তো ওই দিয়ে তো আমি ছেলেরা পরে, ছেলেরা পরে করছে করে না, আমি বলছি সেটা না, ছেলেদের অনেক অ্যাডভান্টেজ আছে, মানে কি কিন্তু মেয়েদের প্রচুর এক্সারসাইজ আছে, এইটা প্রচুর কিছু আছে, এক্সারসাইজ থাকুক, কিন্তু তারা কিন্তু নিজেকে চেঞ্জ করতে পারে না। ঠিক, হ্যাঁ এরকম হ্যাঁ। তো আবার এই চরিত্রটা করার জন্য আমি একটু খোলসা করে যদি একটু বলা যায়, যতটা বলা যায়। অঞ্জনকে এই ছবিতে কি ভালো লাগছে। আমার বাদল সরকার আমায় শিখিয়েছিল, মানে হি টট মি টু অ্যাক্ট, আমার যখন 19 বছর বয়স, তো এই তার শতবর্ষে মৃণাল সেনের অনেক আগে, মৃণাল সেন তো 24, তখন 25, তো সেইটা নিয়ে আমার করা একটা দায়িত্ব ছিল বলে আমি করছি ছবিটা। কি নাম ছবিটার নাম? সারাদিন সারা রাত্রি। আর কে কে আছে? ও ফিল্ম, এটা ফিল্ম, সবাই নতুন,
চেনা জানা। আমার বাচ্চাটা খুঁজতে অনেক সময় লেগেছে, হ্যাঁ মানে ছোটবেলায় 19 বছর অঞ্জন, সেটা ফাইনালি আমি পেয়েছি। সেটা শ্রীকান্ত আচার্যর ছেলে পুরব, আচ্ছা যে গিটার বাজায়, হ্যাঁ অনেক খুঁজে পুরবকে পেয়েছে। আচ্ছা পুরব ইজ উইল বি ইন 20। আর যদি কারোর উল্লেখ্য কিছু নাম থাকে যারা মানে এটা তো জানতে চাইবে, মানে এটা তো একটা বিশাল ব্যাপার যে বাদল সরকার আবার মানে মঞ্চ ছেড়ে পর্দায় ইম্পর্টেন্ট একটা চরিত্র করছে কৌশিক সেন। আচ্ছা আই থিঙ্ক হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। শুটিং শুরু হ্যাঁ ভীষণ ভালো। 1 তারিখ ডিসেম্বর। মোমোদিনী মানে চরিত্র নিয়ে আমি কি করবো, মেয়েরা আমি বলি একটা ঘর পোছার কেউ নেই, একদম আরে কোনো রোল নেই, ওটা জোর করে ছন্দানাকে ওই পালনোর মাসিটা এটা মমতাকে বলো, এটা মমতাকে বলো, এটা মমতাকে ওই এতে ওই কি তার রঞ্জন আমি আর আসবো না। আর আরেকটা জিনিস বলছি, অঞ্জনের ওপর যতই রাগ করি না কেন, ছন্দা হচ্ছে ও মানে ওকে যে আমি কিরকম ভালোবাসি, এরকম মানে এইরকম পাগল মানুষকে নিয়ে কি করে থাকতে পারে এইটাই আমি ভাবি। ঠিক কিন্তু পাগল হলেও ভালো। না ভালো, বাড়িতে যা চলে আমাদের তুমি ভাবতে পারবে না। গোদো মাঝে মাঝে চুপ করবে তোমরা, বিরক্ত লাগছে, পড়া শুনতে পাচ্ছে এবার। না ছন্দার তুলনা হয় না। ঠিক আমরা এই নিয়ে শেষ করছি আজকে সাক্ষাৎকার। এই যে এই সিনেমাটার মধ্যে দেরি হয়ে গেছে, এই সিনেমার হলে এই সিনেমাটা দেখতে যেন দেরি না হয়ে যায় তার জন্য যদি একটু বলে। আমি দেরি হয় না মানে ফার্স্ট উইক। আমার একটা বক্তব্য আছে এখানে। দেখুন, আমরা এখানে যা বলছি আপনাদের খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু আপনারা এটুকু বিশ্বাস করছেন যে মমতা যেটা বলছে সেটা একদম বিশ্বাস করে বলছে, আর আমি যেটা বলি সেটা বিশ্বাস করে বলছি। আমরা মিথ্যা কথা বলি না সেই সবে। সেই সৎ কথাটা যদি খারাপ লাগে তবু সেটা শুনছেন তো। সো বিশ্বাস যদি করে থাকেন, ছবিটা দেখুন, মজার ছবি, ভাল লাগবে। হ্যাঁ একদম, অঞ্জন যেটা বললেন মজার, অ্যাট দ্য সেম টাইম ভয়ঙ্কর। হ্যাঁ মানে হিউম্যান, ভেরি হিউম্যান। অনেক মজার সিনও আছে, আবার অনেক কিছু আছে। হ্যাঁ, ট্রেলারে মজাটা বাদ দিয়ে খুব অন্যায় করেছে সব। হ্যাঁ মজাটা নেই। আমরা শেষ করছি যে অনন্দা একটা ছোট্ট জিনিস চাইবো, সেটা হচ্ছে যে পেছনে ভদ্রলোককে রয়েছে, ভদ্রলোকের ব্যাপারে আমরা খুব একটা কথা বলিনি। আমি জানলাম যেটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটি গান রয়েছে ছবিতে, তুমি 2টো লাইন শুধু দিয়ে দাও রবীন্দ্রনাথের যে কোনো গান। যে কোনো গান নয়, এই গানটা করেছে, তৈরি করেছে নীল। আচ্ছা, নীল তৈরি করেছে, যেটা কিছুটা আমি গাই আর কিছুটা মমতা গায়। মমতার এটা করেছে শ্রাবণী, আর আমারটা আমি করেছি আর কি। আর রবীন্দ্রনাথের গান হলে যেটা সুবিধা হয়, যেহেতু গানে সবাই আমাকে পছন্দ করে, ভালোবাসে, সিনিয়ররাও না এটাকে অঞ্জন একটু এখানে, অঞ্জন দা একটু এখানে আমাকে শিখিয়ে দেয়, আমার সুবিধা হয় সেটা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। খুব পপুলার একটা গান, এবং সেই গানটা এটা যে কেউ গাইতে পারে। নীল বলছে, শোনো শক্ত গান দিও না, এই পুলিশ অফিসার কি শুনে আলো আমার আলো, এরকম একটা কিছু গাই, কেউ জানে না। এবং নীল একটা মজার আইডিয়া দিল, তখন তাহলে গানটা বাবা শুরু করুক, করে ভুলে যাক, এই পরেরটা কি ও ধরে না। এইটা খুব মজা হয়েছে গানটা। মজার সাক্ষাৎকার শেষ হলো এখানে, কিন্তু এরকম অনেক মজার এবং সিরিয়াস আনসিরিয়াস সাক্ষাৎকার দেখে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন আছে একটা বাটন, সেটা ক্লিক করতে হবে, সব নোটিফিকেশন থেকে চলে যাবে। আমার সঙ্গে ক্যামেরা বিশ্বদীপ, আমি শুভঙ্কর।